বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমরা এখন এসেছি মাগুরাঘোনা ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড। আগামী দিনের মেম্বারই প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ শহীদুল ইসলাম মোড়ল। আমরা ওনার সাথে একান্ত কিছু কথা আপনাদেরকে আজকে জানাবো। প্রথমেই আমার প্রশ্ন থাকবে, আপনি হঠাৎ ইউপি নির্বাচন করার চিন্তা কেন আপনার মাথায় আসলো? বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। ইউপি নির্বাচন দীর্ঘ 17 বছর আমি দুঃশাসনের জাতাকলে পৃষ্ঠ হয়ে মানুষ বিভিন্নভাবে নির্যাতিত, বঞ্চিত। আমাদের যে বিএনপির জনগোষ্ঠী সহ আমাদের যারা আমি ফ্যাসিবাদ বিরোধী যারা আন্দোলন সংগ্রাম করেছে, এরা সবসময় নির্যাতিত বা এরা বঞ্চিত সব দিক। তাই এখন বিএনপির সরকার গঠন করেছে আমাদের তারেক রহমানের সরকার। তারেক রহমান এখন প্রধানমন্ত্রী। সে কারণে যাতে আমাদের এই জনগোষ্ঠী আমার দ্বারা কিছু উপকৃত হয়, তারা কিছু পায়, তাদের পাশে যাতে আমি বিপদ আপদে থাকতে পারি, একটু সেবামূলক তাদের কিছু সেবা করতে পারি। তারা তো অনেক সেবা থেকে বঞ্চিত দীর্ঘদিন। এই ওয়ার্ল্ডের সাধারণ নাগরিক সঠিক সেবা থেকে বঞ্চিত, তাই এই সাধারণ নাগরিকের সেবা করার মূল উদ্দেশ্য নিয়ে মেম্বারই নির্বাচন করার পরিকল্পনা নিয়েছেন। চিন্তা আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, আপনি যদি মেম্বার হতে পারেন, ইউপি সদস্যে ইউনিয়ন পরিষদে যেতে পারেন, আপনার আমাদের এই ওয়ার্ড পর্যায়ে ওয়ার্ডবাসীদের জন্য আপনার প্রথম ইশতেহার থাকবে কি? প্রথম ইশতেহার থাকবে আমার এখানে কোনো দুর্নীতি, কোনো অপকর্ম, কোনো চাঁদাবাজি, কোনো জুয়া, এই সমস্ত মুক্ত থাকবে আমার ওয়ার্ড। সকল অপকর্ম এবং দুর্নীতি মুক্ত আমার ওয়ার্ড থাকবে। এটাই আমার প্রথম ইশতেহার। এটাই। সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের ব্যাপারে আপনার কি চিন্তা ভাবনা আছে? সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের ব্যাপারে দেখা গেল লেখাপড়া সহ লেখাপড়ার সার্বিক পরিবেশ এবং স্কুল কলেজের উন্নয়ন হবে এবং প্রান্তিক চাষি যারা আছে এদের চাষ কাজে সার্বিক সহযোগিতা করতে হবে, যাতে তারা ফসল ভালো উৎপাদন করতে পারে, ভালোভাবে তারা তাদের জীবনমানের উন্নতি হয়, সেদিকে আমার চিন্তা ভাবনা আছে। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো সাক্ষাৎকার এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।